আজকে আপনাদের জন্য প্রিমিয়াম সিরিজের একটা ল্যাপটপ নিয়ে আসছি, যেটা হলো HP EliteBook 840G9 এবং এই ল্যাপটপে কিন্তু 12 জেনারেশনের একটা প্রসেসর রয়েছে, যেখানে ভি প্রো সার্টিফাইড রয়েছে, যে কারণে এটা বিজনেস সিরিজের জন্য একদম অপটিমাইজড রিলায়েবল একটা প্রসেসর। তার সাথে 16GB DDR5 RAM রয়েছে, 500GB SSD এবং এই ল্যাপটপটা আমি পার্সোনালি আমার ভিডিও এডিটিং মেশিন হিসেবে ব্যবহার করছি, সাথে গেমিংও করছি। সো প্রথমে আসি, এই ল্যাপটপটার দাম কত। এটা এখন আপনারা 55,000 টাকায় কিনতে পারবেন। এটা মূলত একটা প্রিয়ন ল্যাপটপ, যে কারণে এত কমে কিনতে পাচ্ছেন, তা না হলে কিন্তু এটা লাখ টাকার উপরে দাম ছিল। সো অ্যাপল টেক গিয়ার বর্তমানে এটা একটা অফার প্রাইসে আপনাদের কাছে বিক্রি করবে। যে কোনো প্রিয়ন ল্যাপটপ অথবা যদি প্রিয়ন ফোন কিনতে চান, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের 2টা শোরুম আছে। যারা ঢাকার বাইরে আছেন, যদি ফিজিক্যালি ভিজিট না করতে পারেন, ডেফিনেটলি কুরিয়ার করে সারা বাংলাদেশ থেকে তাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। বিস্তারিত কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, যাদের দরকার তারা ডেফিনেটলি চেক দেম আউট। HP EliteBook সিরিজের ডিজাইনটা সবসময় প্রিমিয়াম সেগমেন্টের হয়ে থাকে এবং এটা ওয়াইডলি বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু পপুলার এবং আপনারা জানেন। তবে এটার 9 জেনারেশন থেকে ডিজাইনটা সামান্য একটু চেঞ্জ করছে। বিশেষ করে এই সাইড গুলো দেখতে পাচ্ছেন, দুইটাই কার্ভ করা এবং হাতের মধ্যে ধরে এখানে একটু কমফোর্টেবল লাগে। সো এটা সামান্য একটু সাটল ডিফারেন্স আছে, বাট স্টিল ইট লুকস লাইক EliteBook। লাইক দেখলে বুঝতে পারবেন এখনকার ল্যাপটপ গুলো যেমন একটু থিনার হচ্ছে বা আসলে একটু পাতলা পাতলা করতেছে, সেই জায়গা থেকে একটু ওয়েট আছে। তবে তার একটা বেনিফিট আছে, ডেফিনেটলি সেটা জানতে পারবেন। এবং এখানে যে হিঞ্জটা তারা ব্যবহার করছে, সেটা এক হাত দিয়ে আপনি খুব ইজিলি ওপেন করতে পারবেন এবং এইটা একদম 180 ডিগ্রি পর্যন্ত এইভাবে আসলে ফোল্ড হয়ে যায়। এইটার ভেন্টিলেশনটাও আপনারা এই জায়গায় দেখতে পারবেন কিবোর্ডের উপরে, আর পিছনে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল এক্সজস্টের জায়গা রয়েছে এবং ভেরি ক্লিন একটা লুক রয়েছে, যেটা আসলে আমরা একটা প্রিমিয়াম ল্যাপটপ থেকে আসলে এক্সপেক্ট করি। ডেস্কের পরে রাখলে যেন ভালো দেখা যায়, সেটা এখানে আছে। সো এটা কিন্তু টোটালি অ্যালুমিনিয়াম বিল্ডের একটা ল্যাপটপ এবং এখানে মিলিটারি গ্রেডের সার্টিফিকেট রয়েছে এবং এই ল্যাপটপটা খুবই শক্তপোক্ত। দেখেন এখানে কোনো প্রকার বেন্ড দেখতে পাচ্ছেন না। যে কোনো রাফ অ্যান্ড টাফ কন্ডিশন আসলে এই ল্যাপটপটা সার্ভাইভ করতে পারবে এবং এটা যে খুব বেশি কম্প্যাক্ট এখনকার সময় এসে তা নয়, লাইক একটা মিডিয়াম বরাবর অবস্থান করতেছে, যে কোনো ব্যাগে ফিট ইন হয়ে যাবে। যদি আপনি বেনিফিটের কথা বলেন, তাহলে এটার পোর্টস এন্ড বাটনটা আপনাকে দেখতে হবে। ডান পাশে দেখেন এখানে ফুল সাইজ HDMI কেবল, একটা USB 3 পোর্ট রয়েছে, 2টা থান্ডারবোল্ট পোর্ট রয়েছে। সো এখানে আপনারা চার্জও করতে পারবেন। মজার ব্যাপার হলো কি, এখনকার ল্যাপটপ লাইক নিউয়ার জেনারেশনের ল্যাপটপে দেখবেন যে জাস্ট একটা 2টা টাইপ সি পোর্ট দিয়ে বাকি কিছু আর দেননি। সো আপনাকে তখন আসলে ডঙ্গল কিনতে হবে। এবং যারা আসলে বিজনেস পারপাসে বা বিভিন্ন কাজকর্মের জন্য আসলে ল্যাপটপ ব্যবহার করেন, তাদের কিন্তু ডিসপ্লে আউটপুট করার প্রয়োজন হতে পারে বা বিভিন্ন ধরনের আসলে পেরিফেরাল কানেক্ট করার দরকার হতে পারে। তো সেই জন্য আপনার একদম মডার্ন পোর্ট থেকে শুরু করে সব ধরনের পোর্ট কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আবার এই পাশে যদি দেখেন, এখানে কিন্তু একটা হেডফোনের পোর্ট রয়েছে, USB 3 পোর্ট রয়েছে, আর এখানে সিম মডিউল আছে। অর্থাৎ এটাতে আপনারা চাইলে কিন্তু সিম কার্ডও লাগাই নিতে পারবেন। তবে সেক্ষেত্রে এর সাথে একটা আলাদা এক্সট্রা করে আপনার মডিউল আর লাগাই নিতে হবে, বাট স্টিল এখানে সেই অপশনটা আছে। আর ল্যাপটপটা যখন আসলে এইভাবে আনফোল্ড করবেন, তখন এখানে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অথবা এখানে কিন্তু ফেস রিকগনাইজেশন রয়েছে। যেহেতু এটা প্রিয়ন ল্যাপটপ, সেক্ষেত্রে হয়তো বা ফিঙ্গারপ্রিন্ট বা আপনার ফেস রিকগনাইজেশন কোনো একটা কাজ নাও করতে পারে। তো যে কোনো একটাই আপনার আসলে একটা সাপোর্ট পেয়ে যাবেন, সেটা আমার মনে হয় যে খুবই কনভিনিয়েন্ট একটা ল্যাপটপ ব্যবহার করতে গেলে। এবং এখানে যে কিবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কিবোর্ডটা, এটা অরিজিনাল কিবোর্ডটা এখানে আছে, এটা টাচ করে বোঝা যাচ্ছে এবং খুবই প্রিমিয়াম একটা ফিল এই কিবোর্ডটা আপনারা পাবেন। এবং এখানে কিন্তু ব্যাকলাইট সাপোর্ট করে টোটালি। বড় যে টাচ প্যাডটা এখানে দেখতে পাচ্ছেন, এটাতে সব ধরনের জেস্টার সাপোর্ট করার পাশাপাশি সব জায়গায় আসলে আপনারা ক্লিক করে করে কাজ করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনারা ব্লুটুথ, ওয়াইফাই সব ধরনের কানেকশন পেয়ে যাচ্ছেন। নেটওয়ার্ক কানেক্টিভিটির ক্ষেত্রে বা ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে, বা আপনি যদি কোনো আপনার স্মার্টফোন থাকে সেটাকে আপনি এটার সাথে উইন্ডোজ লিংক করে কানেক্ট করতে চান, লাইক আপনার ফোনে কল আসলো, আপনি এখান থেকে কথা বলবেন, সেটাও কিন্তু করে ফেলতে পারবেন, বিকজ এখানে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে। আর এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়েব ক্যাম রয়েছে, এইটা আবার ফিজিক্যালি লক করে রাখা যায়। সো যেহেতু বলছিলাম যে এটা একটা ইন্টেলের ভি প্রো সার্টিফাইড ল্যাপটপ এবং এখানে কিন্তু আপনারা এইচপির ওল্ড সিকিউরিটি পাচ্ছেন। সো আপনার একটা বিজনেস সিরিজের ল্যাপটপের জন্য বা রিলায়েবল পারফরমেন্সের জন্য, অথবা আপনারা সিকিউরিটির জন্য একটু সিকিউর যদি থাকতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা সব ধরনের ফিচার আপনাকে অফার করতেছে, বিকজ এটা একটা বিজনেস সিরিজের ল্যাপটপ। এবং বিজনেস সিরিজের ল্যাপটপের মানে এই নয় যে শুধুমাত্র অফিসিয়াল কাজকর্ম করবেন, তা নয়। এখানে কিন্তু আপনারা 12 জেনারেশনের Core i5 এর একটা প্রসেসর পাচ্ছেন, যেখানে 10 কোর 12 থ্রেড রয়েছে এবং এই প্রসেসরটার এক্সাক্ট মডেল হলো Core i5-1245U। সো এটা একটা ইউ সিরিজের প্রসেসর, যে কারণে এটার বেস স্পিড একটু কম আছে। টু বি এক্সাক্ট, এখানে আপনারা বেস স্পিড পাবেন 1.6 GHz এবং তার সাথে কিন্তু আপনারা DDR5 এর 16GB RAM পাচ্ছেন, 512GB NVMe SSD রয়েছে, সেটাও আপনারা চাইলে আপগ্রেড করতে পারবেন। সো কিলার একটা কম্বো রয়েছে। তার সাথে এখানে কিন্তু আপনারা ডেডিকেটেড কোনো গ্রাফিক্স কার্ড পাচ্ছেন না, বাট ইন্টিগ্রেটেড XC গ্রাফিক্স প্রসেসর রয়েছে, যেটা মূলত খুবই পাওয়ারফুল, লাইক বিল্ট ইন গ্রাফিক্স এর হিসেব করলে। লাইক আমি এটা দিয়ে ফার ক্রাই 5 গেমটা খেলছি, যেমনটা স্ক্রিনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, খুবই স্মুথলি আমি প্লেব্যাক করতে পারছি। এবং এই ল্যাপটপটা খুব বেশি হিট জেনারেট করে না। আমার বেশি ভালো লাগছে যে এটার হিট ম্যানেজমেন্ট খুবই ভালো এবং এটা 12 জেনারেশনের প্রসেসর, তো সো এটা খুবই রিলায়েবল এবং বেশ ইফিশিয়েন্ট আছে, যে কারণে খুব বেশি হিট জেনারেট করে না। এবং এটা আমি পার্সোনালি 4K ভিডিও এডিটিং করছি,
সো 4K ভিডিও এডিটিং এর প্লেব্যাক স্মুথ ছিল না এবং আমার কাছে মনে হলো যে এডিটিং করতে যে এটার বেস স্পিডটা একটু কম হওয়ার কারণে দ্রুত টাইম লাইনটাকে আসলে স্ট্রেস করতে গেলে বা হুটহাট করে প্লেব্যাক করতে গেলে একটু ক্রপ ইন করতে গেলে একটু আসলে স্লোয়ার ফিল হয়। লাইক বেস স্পিড যদি আর একটু বেটার হইতো তাহলে ভালো হইতো। তবে যেটার পোটেনশিয়ালিটি এটা আপনি ব্যবহার করতে যে পাবেন সেটা হলো যে রেন্ডার করতে গেলে একটু টাইম তুলনামূলকভাবে অন্যান্য ল্যাপটপ থেকে কম লাগবে, বিকজ এখানে কিন্তু আপনারা বেটার কোর থ্রেড পাচ্ছেন এবং যে আপনার ইনবিল্ট গ্রাফিক্স রয়েছে সেটাও খুবই ভালো। আমি এটা 4 মিনিটের একটা 4K ভিডিও খুব হাই কালার গ্রেড করে 12 মিনিটে রেন্ডার করতে পারছি। সো সেই হিসেবে যদি আপনারা কেউ ভিডিও এডিটিং করতে চান এই ল্যাপটপটাকে দিয়ে লাইক ফুল এইচডি ভিডিও কিন্তু আপনারা খুব ভালোভাবে এডিট করে ফেলতে পারবেন যদি আপনি ইউটিউবের কন্টেন্ট করতে চান। বাট আপনি ডেফিনেটলি এটা দিয়ে তো আসলে টিভিসি কমার্শিয়াল এডিট করতে পারবেন না অন দা গোতে। লাইক আমাদের মতো যারা আসলে ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার আছে বা আপনার হয়তো ছোটখাটো ই কমার্সের বিজনেস আছে, আপনি ছোটখাটো অ্যাড ভিডিও টিডিও এটা সেটা আসলে প্রোডাক্ট ডেমো করতে চান, সেই কাজগুলো কিন্তু এটা পারফেক্টলি করতে পারবেন এবং তুলনামূলকভাবে আসলে রেন্ডার টাইমও কম আছে। তো সো আমার কাছে মনে হয় যে যারা আসলে মোটামুটি এডিটিং করার জন্য একটা পিসি খুঁজতেছেন তাদের জন্য এটা খুবই ভালো একটা প্রসেসর হবে এবং খুবই ভালো একটা ল্যাপটপ হবে হোপফুলি আমি বলতে পারি। যে কারণ আমার পার্সোনাল ইউজের ক্ষেত্রে আমি যেটা আসলে এক্সপিরিয়েন্স করছি এবং যারা আসলে লাইট গেমিং করতে চান তারাও কিন্তু খুব ভালোভাবে গেমিং করতে পারবেন এই ল্যাপটপটাতে। সো এখানে যে ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন চারি সাইড আসলে চিন বেজেলটা খানিকটা কমাইছে। লাইক উইন্ডোজের ল্যাপটপ হইলে আগে সবসময় আমরা দেখতাম বড় বড় চিন বেজেল থাকে, সেই জায়গা থেকে যথেষ্ট কমাইছে, তবে তারপরেও খুবই শক্তপোক্ত এবং এখানে 14 ইঞ্চের একটা আইপিএস ডিসপ্লে রয়েছে। সো এখানে এন্টি রিফ্লেকশন কোটিং রয়েছে, যে কোনো ধরনের লাইটিং কন্ডিশনে ব্যবহার করতে গেলে রিফ্লেকশন হিট করবে না। আর এই যে ডিসপ্লেটা এটার কালার অ্যাকুরেসি খুবই ভালো আছে। লাইক আপনি যদি গ্রাফিক্স এর কাজকর্ম করতে চান, ইভেন কালার গ্রেডিং করতে চান, এটার ব্রাইটনেস সর্বোচ্চ 400 নিট পর্যন্ত যাইতে পারে। মোটামুটি একটা ল্যাপটপ হিসেবে যেমন ব্রাইটনেস দরকার সেটা আপনি পারফেক্টলি এটাতে পেয়ে যাচ্ছেন। যারা আসলে প্রচুর পরিমাণে মিডিয়া কনজিউম করেন বা আপনি প্রচুর পরিমাণে হয়তো রিসার্চ ওয়ার্ক করেন, অনেক ট্যাব ওপেন করে রাখতে হয়, সেক্ষেত্রে এটা আপনি খুব ভালো একটা স্পেস পেয়ে যাচ্ছেন বিকজ রেশিওটাও খুবই ভালো আছে। এবং আরেকটা মজার ব্যাপার হলো এটা যে কিলার কম্বো রয়েছে, লাইক স্পেসিফিকেশন রয়েছে, সেক্ষেত্রে আপনি 20-25টা ট্যাব ইজিলি ওপেন করে রাখতে পারবেন। লাইক মাল্টিটাস্কিং করবেন, অফিসিয়াল কাজকর্ম করতেছেন, অন্যদিকে রিসার্চের জন্য বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতেছেন, সব ধরনের কাজকর্মগুলো কিন্তু এটা পারফেক্টলি করতে পারতেছেন। ডিসপ্লে এবং ওভারঅল পারফরম্যান্স সেগমেন্ট মিলিয়ে খুবই কিলার একটা কম্বো। তবে শুধু পাওয়ারফুল বা ডিসপ্লে বেটার হইলে তো আসলে হবে না। একটা ল্যাপটপ আমরা যখন কিনবো সেক্ষেত্রে আমরা তো ডেফিনেটলি একটা পোর্টেবিলিটির জন্য আসলে কিনতেছি, তো তার জন্য কিন্তু এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ ভালো হওয়া জরুরি। সো এই ল্যাপটপটা আমি পার্সোনালি ব্যবহার করতে যাই হেভি এবং মিক্সড ইউজ করে 4.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, টু বি এক্সাক্ট 4 ঘন্টা 40 মিনিট। সো 4 ঘন্টা 40 মিনিট স্ক্রিন অন টাইম পাওয়া মানে আমার কাছে মনে হয় যে একটা ল্যাপটপ থেকে আসলে যারা আসলে ক্যাজুয়াল ইউজার তাদের জন্য মোর দ্যান ইনাফ। 4 ঘন্টা আপনি যখন রেখে দিয়ে ব্যবহার করবেন, এটা স্ট্যান্ড বাই ভালো আছে, রেখে দিলে 1-2% ব্যাটারি ড্রেন করে। আর এটা হলো ইনস্ট্যান্ট ওয়েক আপ, লাইক এরকম রেখে দিবেন, আপনি এখান থেকে ওপেন করবেন, ইনস্ট্যান্টলি কিন্তু স্ক্রিন অন হয়ে যাচ্ছে, আপনি দেখে কাজকর্ম করতে পারবেন। আবার এটাকে আপনি ফাস্ট চার্জ করতে পারতেছেন USB-C পোর্ট দিয়ে, অর্থাৎ আপনার ফোনের যদি কোনো ফাস্ট চার্জার থাকে সেটা দিয়েও আপনি চার্জ করে ফেলতে পারতেছেন। সো ব্যাটারি ব্যাকআপের দিক থেকে আমার কাছে কোনো কমপ্লেইন নাই। সো ফাইনালি 55,000 টাকায় এই এলিটবুকের ল্যাপটপটা কাদের জন্য আসলে বেস্ট ফিট? যারা একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ খুঁজতেছেন বিজনেস পারপাসে বা বিভিন্ন ধরনের আসলে পাওয়ারফুল কাজকর্ম করতে চান বা আপনি হালকা পাতলা গেমিং করতে চান, তারা কিন্তু ভাই এটা পারফেক্টলি ইউজ করতে পারবেন এবং এটার ফুল পোটেনশিয়ালিটি আসলে আপনারা ব্যবহার করে ফেলতে পারবেন। সো এটা ছিল মূলত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।